আসসালামু আলাইকুম। তো আবার একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি শান্তপ্রাপ্ত অনলাইন আপডেটের পক্ষ থেকে। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নেবেন। তো অনেকেরই কিন্তু লোন অপশন আছে, কিন্তু আপনারা কেউ লোন নিতে পারতেছেন না। তো এই সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির। তো মূল ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূল ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি। আপনারা অনেকেই আছেন যারা অনেক লেনদেন করেন বিকাশ অ্যাকাউন্ট দ্বারা, কিন্তু তবুও লোন পাচ্ছেন না। বিকাশ অ্যাকাউন্ট দ্বারা আপনারা দৈনিক অনেক টাকা, লাখ টাকা লেনদেন করেন, বা লোন পাচ্ছেন না। কেন লোন পাচ্ছেন না, এটার কিছু সিস্টেম আছে কিভাবে লোনটা পাবেন। তো আজকে ভিডিওতে কিন্তু আমি সবটা দেখাবো। তো তার জন্য আপনারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো তার জন্য প্রথমত আমাদের কি করতে হবে, আমাদের বিকাশ অ্যাকাউন্টে ঢুকে আমি আপনাদেরকে দেখাই যে আপনাদের সমস্যাটা কি। তো এখান থেকে আরেকটা সমস্যা বলে রেখে, যাদের অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্টে অনেক আগের, মানে অনেক পুরাতন, তারা কি করবেন, তাদের কাজ হচ্ছে আপনারা ওই বিকাশের কেওয়াইসিটা আপডেট করবেন। অনেকেই বলে যে কেওয়াইসি আপডেট করার জন্য, তো কেওয়াইসি আপডেট করে নেবেন। যদি আপডেট না পারেন তাহলে ইউটিউবে সার্চ দেবেন যে কেওয়াইসি বিকাশের কেওয়াইসি কীভাবে আপডেট করবো, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো তার জন্য এখন কি করবো, এখন আমি একটা পিন দিয়ে আমি অ্যাপটা লগ ইন করে নিতেছি। তো লোন নেওয়ার পর দেখেন, এখান মানে লগ ইন করার পর দেখেন এখানে আরও দ্বিগুণে যদি একটা ক্লিক করি, আমি ক্লিক করার পর এই যে দেখেন লোন অপশনটা কিন্তু আসছে। আপনি অনেকেই বলবেন যে ভাই লোন নাই, শুধু শুধু আপনি কথা বলেন সেই। তো তারা একটু বিকাশ অ্যাপটাতে ঢুকে দেখতে পারবেন যে লোন অপশন কিন্তু আসছে। তো তারপর কি করবেন, এখানে লোন অপশনটাতে ক্লিক করবেন। লোন অপশনে ক্লিক করার পর আপনাদের অনেকেরই যাদের এই সমস্যাটা দেখাইতেছে তাদেরকেই বলবো যে আজকে কিভাবে কি করবেন। তো তার জন্য কি করবেন, যে এই সমস্যা যাদের দেখাইতেছে যে লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকুন, পেমেন্ট ও অ্যাডমিন সেবা বেশি বেশি করুন। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো মাসে অনেক টাকা লেনদেন করি, আমার লিমিট থাকে না মাসে, তারপরেও কেন আমি লোন পাইতেছি না। তো এটা সমস্যার সমাধান আজকে দিব। তো তার জন্য কি করবেন, উপরে যে বিকাশ আইকন আছে ওই বিকাশ আইকনে ক্লিক করে দিবেন। তো আমি এটা আপনাদেরকে আজকে লাইভ প্রুফ বিকাশের সাথে কথা বলে জানাবো যে কীভাবে কি করতে হয়। তো তার জন্য আমি এখান থেকে জাস্ট লাইভ সেট করবো। তো লাইভ সেট করার জন্য আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসার পর এখানে দেখেন একটা অপশন আছে যে এই যে কাস্টমার সার্ভিস, এই যে কাস্টমার সার্ভিস সাপোর্ট, এটা হচ্ছে কাস্টমার সার্ভিস। তো সাপোর্টে আমি ক্লিক করবো। মানে আপনাদের এখানে আসার দরকার নাই, আপনাদেরকে জাস্ট আমি দেখাবো যে আপনি অনেকেই যারা বলেন যে ভাই আমি তো অনেক টাকা লেনদেন করি কিন্তু লোন পাই না কেন, তো এটাই কিন্তু দেখাবো। তো তারপর দেখেন এখানে একটা অপশন আছে লাইভ চ্যাট, আর একটা হচ্ছে ইমেল। যেহেতু আমি আপনাদেরকে সরাসরি দেখাবো তার জন্য আমি এখানে লাইভ চ্যাটে ক্লিক করে দিতেছি। তো লাইভ চ্যাটে ক্লিক করার পর আপনাদের কিছু ওয়েট করবেন। এই যে দেখেন এখানে কিছু আমাকে রেটিং মানে ওই যে আপনারা তো জানেন অ্যাপ রিভিউ এরকম আর কি। তো তারপরে এখানে দেখেন এখানে আমার ভাষা সিলেক্ট করার কথা বলতেছি। এখান থেকে আমি জাস্ট বাংলা ভাষা সিলেক্ট করে নিতেছি। বাংলা ভাষা সিলেক্ট করার পর এখানে অনেক ধরনের অপশন পাবেন। এখান থেকে আমি জাস্ট কাস্টমার সার্ভিস সিলেক্ট করে নিব। কাস্টমার সার্ভিস সিলেক্ট করার পর ওয়েট করবেন একটু, যে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হা বাটনে ক্লিক করুন। তো যেহেতু আমি করবো তার জন্য হা বাটনে ক্লিক করলাম। তারপর এখানে নাম, আমি আগেও নাম দিয়ে সেটিং করছি যার কারণে নাম চলে আসছে। তারপর দেখেন আমার নাম্বারও চলে আসছে, তখন আমি নাম্বারও মানে দিয়ে দিলাম। তারপর দেখেন বিকাশ থেকে টিমি বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি, এই জন্য কিন্তু মেসেজ চাইছে। তো আমি এখানে লিখবো যে আমি বিকাশ থেকে কিভাবে লোন নিতে পারি। আমি বিকাশ থেকে কিভাবে লোন নিতে পারি। তো এটা দেওয়ার পর একটু সময় লাগবে। আমি এখানে দেখেন এটা দিলাম, সরি। তো দেখেন আমাকে ওনারা মেসেজটা দিয়ে কি বলছে, যে লোন সার্ভিসটি এখানে একটা মেসেজ দিতে, এই মেসেজটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে, ওইটাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি সবটা দেখাই, এখানে একটু বলি যে লোন সার্ভিসটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু রয়েছে। এখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যক মানে ওনারা নির্দিষ্ট কিছু গ্রাহককে কিন্তু লোন অপশনটা দিয়েছে। তারপর বলতেছে যে আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্ট সচল রাখুন এবং অ্যাকাউন্টে বেশি বেশি লেনদেন করুন। মানে আপনাকে ওইটা কিন্তু অ্যাপে বলতেছে যে বেশি বেশি লেনদেন করুন, অ্যাডমিন সেবা করেন। কিন্তু তারপরের লাইনটা কি বলছে দেখেন, তারপরের লাইনটা দেখেন যে তবে অ্যাকাউন্টে অধিক ব্যবহারে সবসময় লোন পাওয়ার নিশ্চয়তা দেয় না। দেখেন তবে অ্যাকাউন্টে অধিক ব্যবহারে সবসময় লোন পাবার নিশ্চয়তা দেয় না। অ্যাপে লোন অপশনটি বিস্তারিত দেখতে পারবেন। লোনের আওতায় অন্তর্ভুক্ত হলে আপনি যদি অ্যাপে
লোন অপশনটি দেখতে পান, সেক্ষেত্রে লোন অপশনের ভিতর ঢুকে আপনি দেখতে পারবেন যে আপনি লোনের জন্য এলিজিবল কি না। সাধারণত একজন বিকাশ গ্রাহকের অ্যাকাউন্ট স্ট্যাটাস ও অ্যাকাউন্টের ব্যবহার ধরন বিবেচনা করে লোন সেবাটি দেওয়া হয়। এখানে ওনারা বলতেছে যে আপনাকে এরকম না যে আপনি মাসে একদিন লাখ টাকা লেনদেন করে নিলেন আর সারা মাসে কোনো খোঁজ খবর নাই, এরকম বলে নাই যে শুধু বেশি লেনদেন করলেই যে আপনাদেরকে লোন দেবে, এরকম কোনো কথাই কিন্তু বলে নাই। তো আশা করি বুঝতে পারছেন। তো লোন নেওয়ার জন্য আপনাদের করণীয় হচ্ছে 1 মাস আপনাদের ফুললি বিকাশের সবগুলা সেবা ব্যবহার করতে হবে। মানে সবগুলা ব্যবহার মানে কি আমি বলি, সেখান থেকে আমি বেরিয়ে আমি দেখাই। প্রথমত স্যান্ড মানি, আপনি প্রত্যেক দিন একটা নাম্বার স্যান্ড মানি করবেন। মোবাইল রিচার্জ যদি আপনার দরকার হয় করবেন, আর তার দরকার নাই ক্যাশ ইউজ করবেন হালকা পাতলা। তারপর পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট করবেন। মার্চেন্ট পেমেন্ট কিন্তু করলেই কিন্তু আপনি এটা পাবেন। তারপরে এখানে কিন্তু ওনারাই বলে দিচ্ছে, এখানে দেখেন লোনে গেলে যদি এখানে লোনে যদি যায়, লোনে যাওয়ার পর ওনারা কিন্তু বলে দিচ্ছে পেমেন্ট টু অ্যাড মানি সেবা বেশি বেশি করুন। এই যে পেমেন্ট হচ্ছে এইটা আর অ্যাড মানি হচ্ছে এইটা। তো এই দুইটা সেবা কিন্তু ওনারা বেশি বেশি ব্যবহার করার কথা বলছে। তারপর আরেকটা সেবা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তার যে সেবাটা ওইটা হচ্ছে সেভিংস। আপনারা যদি সেভিংস অ্যাকাউন্টটা খুলেন তাহলে আশা করি আপনাদেরকে লোনটা দিয়ে দিবে। কারণ সেভিংস অ্যাকাউন্ট খুললে ওনারা বুঝতে পারবে যে আপনি মানে টাকা জমা দিতেছেন। যদি সেভিংস অ্যাকাউন্ট একটা খুলেন 2 থেকে 3 মাস পর আবার সেভিংস অ্যাকাউন্টটা ভেঙে ফেলেন, তাহলে কিন্তু আপনাদেরকে লোন দেওয়ার সম্ভাবনাটা থাকে। তো আসলে সকলে বুঝতে পারছেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও একটি নিউ ভিডিও পাওয়ার জন্য।